আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর দর্শক। ভোটের মধ্যে ভারতের শেয়ার বাজার টালমাটাল, কিসের ইঙ্গিত? এই শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এটি নয়াদিল্লি প্রতিনিধি পাঠিয়েছে প্রথম আলোকে। এই রিপোর্টে পরিষ্কার যে এই চিত্রটি বোঝা যাচ্ছে, যেহেতু সরকারের একটি টালমাটাল অবস্থা, তার একটি প্রভাব পড়েছে শেয়ার বাজারে। সুতরাং শেয়ার বাজারও একটি টালমাটাল অবস্থা, সেটি প্রতিফলন ঘটেছে। সেই কারণে শিরোনামটা হচ্ছে যে কিসের ইঙ্গিত, অর্থাৎ ইঙ্গিত হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার এবারের নির্বাচনে ধরাশায়ী হতে পারেন, এমন একটি খবর আসার কারণে এই রিপোর্টটি করা হয়েছে। যে এই অবস্থার মধ্যে শেয়ার বাজার কেন টালমাটাল হবে তার একটা বিশ্লেষণ, অর্থাৎ প্রতিফলন, যে সাইড এফেক্ট, যে সরকার যখন কি শক্তিশালী হয় তখন শেয়ার বাজারও একটা স্থিতিশীল অবস্থা হয়। সরকার যখন টালমাটাল অবস্থার মধ্যে পড়ে তখন শেয়ার বাজারের পরিস্থিতিটাও তেমনটাই হয়। এখানে বলা হচ্ছে জনপ্রিয় বিশ্বাস যে কোনো ভোটের হাওয়া মোড়ক হলো শেয়ার বাজার ও সাতটা মার্কেট। ধারণা সত্য হলে ভারতের লোকসভার ভোটের সম্ভাব্য গতি প্রকৃতি এখনো বিজেপির অনুকূলে নয়। আর সে কারণে ড্যামেজ কন্ট্রোলের জন্য মাঠে নামতে হয়েছে অমিত শাহ, নির্মলা সীতারামন এবং জয়শঙ্করদের। জয়শঙ্কর কখনোই পররাষ্ট্রনীতির বাইরে সাধারণত কথা বলেন না, কিন্তু এখন দেখা যাচ্ছেন যে তিনিও মাঠে নেমে ঠেকনা দেওয়ার চেষ্টা করছেন। আর অমিত শাহ তো রীতিমতো বলছেন যে কোনো চিন্তা নেই, বরং এখন সবারই উচিত, যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তাদের উচিত শেয়ার কিনে নেওয়া। 4 জুনের পর মোদী সরকার আসবে, 400 আসন পাবে, শক্তিশালী সরকার হবে এবং তখন শেয়ার বাজার উঠবে এবং তখন বিনিয়োগকারীরা লাভবান হবে, এমন একটি বয়ান দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এখন যে একটা মরিয়া পরিস্থিতি ভারতের বিজেপি সরকারের বিভিন্ন দলের মন্ত্রীদের বা নেতাদের, এটা কিন্তু পরিষ্কার। অর্থাৎ একটা অস্থিরতা তাদের মধ্যে কাজ করছে, এটা পরিষ্কার। ভোটের আগের জনমত সমীক্ষাগুলো ভারতের শেয়ার বাজারকে চনমনে করে তুলেছিল, কিন্তু প্রথম দফার ভোটের পর বিজেপির পদস্খলনের সম্ভাবনা মিডিয়ার চর্চায় উঠে আসার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারে ধস নামতে শুরু করেছে। গত এক সপ্তাহে বাজার থেকে উবে যায় 10 লাখ কোটি। পাশাপাশি বিভিন্ন রাজ্যের 7টা বাজারও বিজেপি বা এনডিএর ভালো ফলের ইঙ্গিত দিচ্ছে না। হিন্দি বলয়ের প্রতিটি রাজ্যে এসব বাজারে কিছুটা হলেও দোলাচাল দেখা দিচ্ছে। ফলে এমন একটা ধারণা জন্ম নিচ্ছে, তাতে গত বছরের শাসকের পক্ষে খুব একটা আশাব্যঞ্জক নয়। শেয়ার বাজার চাঙা রাখতে মোদী সরকার কিন্তু উঠে পড়ে লেগেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার মতো করে ব্যাখ্যা করা সত্ত্বেও তা কাজে আসছে না। এখন মাঠে নেমেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 4র্থ দফার ভোটের আগের দিন এক টেলিভিশন সাক্ষাৎকারে অমিত শাহ বলছেন যে বাজারে অস্থিরতার সঙ্গে নির্বাচনের যোগসূত্র খোঁজা, এটা হচ্ছে একটা নিষ্ফল এবং বোকামি। বাজার চলে তার নিজস্ব গতিতে। কিন্তু তিনি পরামর্শ দেন ওইসব ছাইপাশ না ভেবে বরং লগ্নিকারীদের উচিত বেশি করে শেয়ার কেনা, পরে দাম পাবেন। আগামী 4 জুনের পর বাজার চড়চড় করে বাড়বে। কিন্তু অমিত শাহের এইসব বক্তব্যের পরেও কোনো লাভ হচ্ছে না। তিনি বলছেন যে 400 আসন পাবে, একেবারেই নিশ্চিত, কিন্তু এই সমস্ত কথায় চিড়া ভিচ্ছে না, সেটা মোটামুটি পরিষ্কার। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পর্যন্ত মাঠে নেমেছেন। তিনি পররাষ্ট্রনীতির বাইরে কথা বলেন না, এখন তিনিও মুখ খুলছেন। তিনি বলছেন বাজার চঞ্চল ঠিকই, কিন্তু আবারও একবার ক্ষমতায় এসে মোদী সংস্কারের পথে হাঁটবেন। তিনি আরও একবার স্থিতিশীল ও মজবুত সরকার উপহার দেবেন। তো এই সমস্ত যত কথাই বলা হোক না কেন, আসল কথাটা হচ্ছে যে বিজেপির এখন টালমাটাল অবস্থা। 4র্থ দফা অর্থাৎ প্রায় মাঝামাঝি অবস্থায় চলে এসছে, কিন্তু সমস্ত জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে যে খবরগুলো আসছে, সেই খবর কিন্তু বিজেপি সরকারের অনুকূলে না। ফলে এর প্রভাব পড়েছে শেয়ার বাজারে। শেয়ার বাজারের অর্থাৎ ধস বা টালমাটাল অবস্থা দেখে ভোটের ফলাফল কি হবে, মোটামুটি ভারতের যারা ভোটার বা জনগণ, তারা কিন্তু ঠিকই বুঝতে পারছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।